আসসালামু আলাইকুম, ভিলেজ এগ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে আমি আমার সকালের যে 1 ঘন্টা গরুকে আমার খামারে আমি কিভাবে সময় দেই বর্ষাকালে। বিশেষ করে এই যে বর্ষাকালে দেখতেছেন চারিদিকে পানি আর পানি। আর এই বর্ষাকালে গরুকে আমি সকালে মাত্র 1 ঘন্টা সময় দেওয়া লাগে। গরুকে 1 ঘন্টা সময় লাগে না, আমার আধা ঘন্টা সময় হলে হয়ে যায়। এই যে কচুরি পোনা যেগুলো দেখতেছেন, এই যে দেখেন একেবারে কাঁচা। এদের আসলে কি বলবো, গরুকে দেওয়ার পর এগুলা কি পরিমাণ খায় আপনারা ভাবতে মানে যদিও এই কচুরি পোনাতে কিছু নাই, 1% তো কোনো প্রোটিন ভিটামিন কিছুই নাই, কিন্তু এই যে কাঁচা তো। আর এই কাঁচা ঘাসের মতো এগুলা, যেহেতু বর্ষাকাল এখন ঘাস নাই। এই যে আমার ঘাসের জমিটা ডুবে আছে, এই যে ঘাসের জমি একেবারে পানির নিচে আছে, ঘাস কোনোভাবে আছে। যখন পানিগুলা শুকিয়ে যাবে তখন এই ঘাসগুলা ওই যে নতুন কুড়ি দিবে, আবার ঘাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, যদিও আমি কচুরি পোনা খাওয়াই, আমি পাশাপাশি খড় খাওয়াই গরুকে। খড় এবং ধানের গুঁড়া এগুলো খাওয়াই। তো মোটামুটি এইগুলাতে যদিও কোনো প্রোটিন ভিটামিন কিছুই নাই, কিন্তু আমার গরুগুলা মোটামুটি ভাবে যে গরুদের উন্নতি হচ্ছে তা কিন্তু না। গরুর বডি স্ট্রাকচারটা কোনোভাবে টিকে আছে এরকম, একেবারে যে অবনতিও হচ্ছে গরুর তা কিন্তু না। মোটামুটি গরুগুলা তাদের বডি স্ট্রাকচারটা ঠিক রাখার চেষ্টা করতেছি শুধু এইগুলা খাইয়ে। তো যাই হোক, কেউ যদি মোটা তাজা করানোর ক্ষেত্রে এই ফেনাগুলা খাওয়াইতে চায়, আর এগুলা খাইয়ে ঘাসের বদলে এগুলা খাইয়ে চায় মোটা তাজা করানো, কিন্তু সম্ভব না ভাই। কারণ খড়ে তো 2% আছে প্রোটিন সব মিলিয়ে, আর এই ফেনাগুলাতে 1%ও নাই, কিছু নাই। এগুলা শুধুমাত্র পানির উপর মানে জন্ম নেয় এই ফেনাগুলা। তো এই ফেনাগুলা যেহেতু পানির উপরে জন্ম নেয়, এইগুলাতে আসলে কিছুই নাই। গরু খায়, খুবই ভালোভাবে খায়, মানে একেবারে পাতা থেকে শিকড় পর্যন্ত সবগুলা খায়। আর এখানে দেখতেছেন আমার গাভীটা একটু ছেড়ে দিয়েছি, একটু জায়গা আছে, একটু মানে কচি ঘাস করে দিয়েছে, এগুলা ছেড়ে দিলাম একটু খাওয়ার জন্য। আর এই যে দেখেন এই পাশ থেকে কেউ একজন আমার এই ফেনাগুলা কেটে নিয়ে যায় যখন আমি অফিসে থাকি। আমি 2-1 দিন থেকে লক্ষ্য করতেছি, কিন্তু আমি কাউকে দেখতে পারতেছি না যে কে নিয়ে যায়। সেটা আমি অবশ্যই তথ্য বের করব যে কে। কারণ আমি এই এখানে এই যে দেখেন আরো একটা ভাই তার গরুর জন্য নৌকা করে এই ফেনাগুলা নিয়ে যাচ্ছে আমাদের এই এলাকায়। এই এলাকায় মানে যারা আমরা ক্ষুদ্র খামারি, 2-1টা গরু যাদের আছে, তারা বর্ষাকালে গরুকে ফেনা খাওয়াইতে হবে। ঘাস আছে এখানে, প্রচুর ঘাস আছে, কিন্তু ঘাস তো কাটতে হলে আপনাকে পানিতে নামতে হবে। কিন্তু এই পানিতে নেমে ঘাস কাটার মতো মানুষ আমি না। এই জন্য আমি আমার নৌকা থেকে আমি সোজা কচুরিপনা, এখানে আমার বলতে পারেন ঘাসের মতো লাগানো আছে, সেখান থেকে আমি খুবই সুন্দরভাবে কম সময়ের মধ্যে, সময়ও বাঁচলো। আর মানে আধা ঘন্টা, সকালবেলা আধা ঘন্টা কাজ করলে কিন্তু আমার গরুগুলার হয়ে যায়। শুধু এই গাভীটাকে এখানে দিয়েছি, আর বাকিগুলা আছে গোয়ালে আছে। কারণ হচ্ছে গাভীটির মানে শরীরের অবনতি বেশি হচ্ছে, বাকিগুলা মোটামুটি তাদের বডি ঠিক আছে, বাট এই গাভীগুলা সবচেয়ে বেশি গাভীটাকে খাওয়াই, তারপরে গাভীটির কোনো উন্নতি হচ্ছে না। যাই হোক, নিয়মিত 3 মাস পর পর কৃমিনাশক দিচ্ছি, তারপরও কোনো কাজ হচ্ছে না। তো এখানকার যে আমাদের বর্ষাকালের যে এই যে জমিগুলা দেখতেছেন পানির নিচে আছে, এই জমিগুলা যেহেতু পানির নিচে, সেজন্য গরুকে মানে মাঠে নিয়ে দেওয়া যায় না। এই জন্য আমাদের বর্ষাকালে সবাইকে কচুরি পোনা খাওয়াইতে হয়। এই যে কচুরি পোনা গুলা দেখেন, খুবই কচি, একেবারে কচি। এগুলা দেওয়ার পর সাথে সাথে মানে একেবারে পাতা থেকে শিকড় পর্যন্ত গরু কাঁচা খেয়ে ফেলে, তারা মনে করে যে কাঁচা ঘাসের মতো তারা খায়। যাই হোক, এগুলা ওই যে কচিগুলা একটু মিষ্টিও বটে। আমি এই ফেনাগুলার কচি মাংসটা আমি কামড় দিয়ে রেখেছিলাম, খুবই মিষ্টি, মোটামুটি মিষ্টি আছে, এই কচিগুলা বেশি খায়। আর এই যে মাঠে দেখতেছেন ঘাস, অনেক ঘাস আছে, আপনি কেটে নিয়ে আসতে পারেন, পানিতে ঝুঁক আছে, এগুলো আমি খুবই ভয় পাই। আর এই যে মাঠে যারা অনেকেই নেয়, পানিতে নেমে ঘাস কাটতে হয়, এই ঘাসগুলা, মাঠের ঘাসগুলা কিন্তু পানি থেকে তুললেও এগুলাতে প্রোটিন ভিটামিন এগুলা আছে, কিন্তু এই ফেনাগুলাতে কিছুই নাই। তারপরও আমরা ফেনাগুলা খাওয়াই, কারণ পাশাপাশি খড় আছে আর ধানের কুড়া আছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব